সালে দুষ্কৃতীদের হাতে সে হেনস্থার শিকার হয়। আবারও 2025 সালে সেম ঘটনা। পুলিশ প্রশাসন থেকে মালদা জেলার জেলা কর্মকর্তা তিনার কাছে আবেদন তুলে ধরলেন তিনি যেন এই সমাজে স্বাধীনভাবে বিচরণ করতে পারে। সরাসরি সেই বিগ ব্রেকিং নিউজে তুলে ধরতে চাইল চকের একজন কাপড়ের ব্যবসায়ী দুষ্কৃতীদের হাতে মানসিক এবং শারীরিকভাবে আক্রান্ত হওয়ার পর পুলিশ প্রশাসন এবং মালদা জেলার জেলা কর্মকর্তার কাছে সরাসরি আবেদন করছেন। চলুন আমরা তিনার আবেদন এবং তিনার যে কমপ্লেন কপি সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। কি অভিযোগ আপনার? গত 22/2006 তারিখে কিডন্যাপ করেছিল কিছু দুষ্কৃতী দল ফতেগানি থেকে। তার কেসের তদন্তেতে আমাদের ওখানে পাড়ার ডন জহরুল খান মেন মাস্টার মাইন্ড ছিল। 12 জন নিয়ে কিডন্যাপ করেছিল। তারপরে ওই কিডন্যাপে অভিযোগে কালীচক থানায় কেস হয়। তার মধ্যে ও 2 বছর জেলে থাকলো। হাইকোর্টের বেল থেকে বেরিয়ে আবার ও অত্যাচার চালু করেছে আমাকে। ফতেখানি থেকে আমি পুরাতন বাড়ি যাচ্ছিলাম, সে অবস্থায় রাস্তার ধারে আমি বাইক নিয়ে দাঁড়িয়েছিলাম, ওরা দলবল নিয়ে দাঁড়িয়েছিল। এবার আমাকে বাইক থেকে ছেঁচড়িয়া মারতে মারতে মোটামুটি 100 মিটার নিয়ে গেছে। 2 জন মারছিল গলা টিপে, আর 20 জন বাইরে থেকে হাঁসুয়া, ঘুষি, লাঠি, ছাল নিয়ে কঠলের গাছে বাঁধলো। বাইনা দিয়া পানি পানি করে চিল্লাচ্ছি, কেউ পানিটাও দিচ্ছে না। এতটা ওরা ট্রাস গুন্ডা যে কেউ ধোয়ার কথাটাও বলছে না। কি দাবি করছে? ওরা দাবি করছে যে আমরা খুলেআম কিডন্যাপ করব, ক্যাশ নিব। কত টাকা দাবি চাইছে আপনার কাছে? এখন রিসেন্ট 5 লাখ টাকা ফের দাবি চাইছে। কেস উঠাবার জন্য কেস উঠাতে বলছে, মারছে। কেসে গেলে কেন? ওরাই মারবে, ওরাই বিচার করবে। আমি থানাতে যাওয়া অন্যায় করেছি। আমাকে যেদিন কিডন্যাপ হয়েছিল সেদিন থানায় তো উদ্ধার করেছিল। আমার একমাত্র পুলিশের উপরে ভরসা। আজকে কোথায় এসেছে? আজকে আমি সুপারিনটেন্ডেন্ট পুলিশ এসপি সাহেবের কাছে ছিলাম। 14 তারিখে আমাকে অতিরিক্ত মারার পরে আমি থানায় অভিযোগ করলে কি চাইছেন আপনি? আমি এসপি সাহেবকে অনুরোধ করব যে এটা তদন্ত সঠিকভাবে করা হোক। আমি আইনত ব্যবস্থা চাইছি। এখন কি আপনি এখন আতঙ্কে আমি ঘর ছাড়া, আমার 3টে বাচ্চা আছে। বাচ্চা নিয়ে আমি বাড়ি ছেড়ে রাস্তায় বেড়াচ্ছি, কোর্টে এসে বসে থাকছি। আমার কেউ হেল্প করছে না। আপনার নাম? এমডি রহিম বিশ্বাস। কোন ব্যবসা করেন? আমি কাপড়ের ব্যবসা করছিলাম, ওর জন্য আমার শোরুমটাও বন্ধ করতে হলো। এখন আমরা আতঙ্কিত। আমার স্বামীকে গ্রামে চড়তে দেওয়াই না, বাড়ি থেকে বের হলেই ধরছে, রানে মারবে বলছে, 5 লাখ টাকা দাবি করছে, কেস উঠাতে বলছে। এর আগে কি আপনার স্বামীকে একবার কিডন্যাপ করা হয়েছে? হ্যাঁ, করেছিল। তারপরে পুলিশ উদ্ধার করেছিল, ওরা জেলে ছিল, তারপরে বেল থেকে বেরোলো। এখন আবার ধরে মারছে, 22 জন মিলে মারছে। আমার 3টা ছেলে আছে, ছেলে মেয়ে আছে। এখন আমরা চাইছি যে পুলিশ আমাদের কিছু ব্যবস্থা করুক, উদ্ধার করুক, যেন আমরা বাড়ি যেতে পারি। আপনার নাম? মোসাম্মদ আসিফা বিবি।